এতদিন স্বামী প্রবাসে ছিল, তার জন্য আমি বাপের বাড়িতে ছিলাম। এখন তো দেশে আসছে, এখন কেন আমি বাপের বাড়িতে থাকি? আমার স্বামী কেন আলাদা থাকে, আমি কেন আলাদা থাকি? এটা নিয়ে অনেকের অনেক ধরনের মন্তব্য। আমার রিলেটিভ যারা আছে, পাড়া প্রতিবেশী, আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, সবারই মনের ভেতর একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সব কিছু ডিটেলস আপনাদেরকে বলবো। আমি কেন রিলেশন করে বিয়ে করার পরেও স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকছে, তখন আমি বাবার বাড়িতে ছিলাম, এখন দেশে আসছে, তারপরেও কেন আমি বাবার বাড়িতে আসছি, বাবার বাড়িতে কেন আমাকে রেখে গেছে। তো প্রথমত বলবো যে ওই যে মুরব্বীরা বলে না যে শাক দিয়ে ভাত খাও আর ডাল দিয়ে ভাত খাও আর গোশ দিয়েই ভাত খাও, যাই দিয়েই ভাত খাও না কেন, স্বামী স্ত্রী দুইটা পরাণ একসাথে থাকো, এটাই শান্তি। আমিও সেটাই মনে করি। এই যে দেখেন, আমি আজকে ভাত খাইছি কী দিয়ে জানেন? সজনে ডাঁটা দিয়ে, গরুর গোস্ত দিয়ে। কিন্তু আমার হাজব্যান্ড কি খাইছে এটা কিন্তু আমি জানি না, আমি চোখেও দেখতে পারি নাই। তো আমার কাছে অনেক বেশি খারাপ লাগে বিষয়টা, যে আমার চাহিদা পুরোপুরি অত বেশি না। আমার চাহিদা এতটুকুই, সেটা হচ্ছে মানসিক শান্তি, আর আমার ভালোবাসার মানুষ আমার পাশে থাকবে, এটাই আমার চাওয়া পাওয়া ছিল। তো এই যে দেখেন, একটা উদাহরণ দেখাই। এই যে এখানে আমার আম্মা আম কেটে রাখছে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা আগে আমার জন্য, কিন্তু এই আমটা আমি খাইনি। কেন খাইনি জানেন? এই আমটা হচ্ছে আমার ভালোবাসার মানুষটা, মানে আমার হাজব্যান্ডের অনেক প্রিয়। সে যে কয়দিন ছিল আমি আমার সাধ্যমতো তাকে খাওয়ানোর চেষ্টা করছি, কারণ আমি জানি সে আমার থেকে অনেক দূরে যাবে, দূরে চলে যাবে। আমি চাইলেও তাকে একটু খেতে দিতে পারবো না, কি খাচ্ছে না খাচ্ছে এটা আমি দেখতে পারবো না, এটা আমি আগে থেকেই জানি। আমি চাইলেও পারবো না তার পছন্দের খাবার আমি রান্না করে দিতে, তার পছন্দের খাবার খাওয়াইতে আমি পারবো না। এটা ভেবে আমি যে কয়দিন ছিল আমি আমার মতো করে তাকে খাওয়ানোর চেষ্টা করেছি। কিন্তু আমার তো মানে চাওয়ার পাওয়া এতটাই বেশি যে আমি চাই যে আমি সারাক্ষণ তার সাথে থাকবো, এটাই আমার শান্তি। কিন্তু নিয়তি আমাদেরকে আলাদা রাখছে। কারণ আপনারা জানেন আমার স্বামী দীর্ঘদিন প্রবাসে ছিল, প্রবাস থেকে সে দেশে ফিরেছে। দেশে ফিরে তো তাকে কিছু একটা করতে হবে। প্রবাসে থেকে তেমন কিছু করতে পারে নাই। আমাদের কোনো একটা মানে আমার স্বামীর নিজস্ব কোনো একটা বাড়ি নেই, বাড়ি করতে পারে নাই। আর আমাদের রিলেশন করে বিয়ে। তো আমার শ্বশুরবাড়িতে আমি ছিলাম সেখানে। তো কি বলবো, আমি বলতে গেলে আমার কান্না চলে আসে। অন্য একদিন বলবো না।